আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অধ্যায় 3 এর দুইটা সৃজনশীল, একটা এবং এই যে একটা, এই দুইটা নিয়ে মূলত আজকে আমাদের এই পর্ব। তো চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ময়মনসিংহ জেলা স্কুল যেই স্যার এই প্রশ্নটা পরীক্ষায় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ সেই স্যারকে। তো যাই হোক, এই স্যারকে ক্রেডিট দিয়েই শুরু করলাম। তো ক নম্বর প্রশ্ন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 10 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 32 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। আজকে কিন্তু তোমরা অবশ্য এটা করা শেষে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো আসো আমরা ক নাম্বারটা শুরু করি। হ্যাঁ, তো দেওয়া আছে কি সেটা আগে তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে? দেওয়া আছে, তাহলে আমি তুলে নিলাম a প্লাস বি প্লাস সি ইকুয়াল 10 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 32 এবং এই যে যার মান আমরা বের করব অর্থাৎ প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা ডিরেক্টলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র জানি, তাই না? তো সূত্রটা আমরা লিখে ফেলি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো এবার এর ভ্যালুগুলো একটু দেখো, এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে 10, তার উপরে স্কোয়ার, মাইনাস 2 ব্র্যাকেট মানে ইন্টু মানে গুণ, এটার মান হচ্ছে কত? 32। ওকে, তো এবার দেখো 10কে স্কোয়ার করলে 100 মানে 100, আর 32 দুগুণে কত? 64, থাকে কত বুঝতেই পারছো, হচ্ছে তোমার 36। এটা আমাদের ক নাম্বারের আনসার, ঠিক আছে? তো এবার খ নাম্বার প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তো এবার খ নাম্বার বলছে 1 নং সম্পর্ক হতে 216 y টু দি পাওয়ার 6 মাইনাস 1/27 y কিউব এর মান নির্ণয় করো। তো 1 নং কোনটা? এই যে এটা বের করব কি, এই যে এই অংশটা, তাই না? অনেক অনেক সহজ, আশা করি তোমরা যদি সাথে থাকো খুব সহজে এটা করতে পারবে। আর তোমরা যারা এখনও আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, সাথে কিন্তু নাম চেঞ্জ হয়েছে অর্থাৎ নিউজ, তারপর হচ্ছে তোমার ট্রাভেল ব্লগ অ্যাডভেঞ্চার, অর্থাৎ বিভিন্ন দেশের যে বিভিন্ন জায়গা সেখানে আমরা যাব টিম ওয়ারি এবং সেগুলো তুলে ধরবো কীভাবে স্টুডেন্টরা কম খরচে যেতে পারবে। যাই হোক, ওগুলো পরে, আগে এটা আসি। এবার বর্গ করো, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারের রুটে কাটা গেল, সাথে সাথে 2 এবং 6 লসাগু করে দাও, 6, 2 6-এর মধ্যে যায়, 2 6-এর মধ্যে যায় 3 বার, 3 দ্বারা 5কে গুণ করো 15 ওয়াই, প্লাস এই 6 6-এর মধ্যে কয়বার যায়? একবার, এক দ্বারা 1কে গুণ করলে 1, আবার আর গুণন করো, এটা আছে ভাগে চলে আসবে গুণে, 6 গুণ ওয়াই স্কোয়ার, 6y স্কোয়ার ইকুয়াল কি আছে? 15y প্লাস 1। এবার একটু কাজ করো, এই যে 6y স্কোয়ার মাইনাস প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি? 15y। এখন কত কমন নিব, অর্থাৎ সবাইকে কত দ্বারা ভাগ করব? কত দ্বারা আমরা ভাগ করব? হচ্ছে 3 দ্বারা। কেন একটু পরে বলছি। তো দেখো তোমার ভাগ করব হচ্ছে 3y দ্বারা, ঠিক আছে? তো 6y স্কোয়ারকে 3y দ্বারা ভাগ করো, 3 6-এর মধ্যে যায় 2 বার, y 2টা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস এটার নিচে ভাগ নাই, তাহলে সোজা নিচে চলে যাবে, অর্থাৎ এই 3y দ্বারা 1কে ভাগ করো, 3y দ্বারা 1কে ভাগ করলাম, ভাগ করা যায় না। এবার কত হয়? 15y। এইবার আমরা আচ্ছা একটা লাইন বাড়াই, 2y মাইনাস 1/3y ইকুয়াল টু 15y, 3y আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং 2y মাইনাস 1/3y
ইকুয়াল টু ওয়াই ওয়াই কাটা 3 15-এর মধ্যে যায় 5 বার। পেয়েছি না? তাহলে 2y মাইনাস 1/3y এর মান কত? 5। এবার আসো তোমাদেরকে রাফ দেখাই, না হলে তো বুঝবা না যে আসলে করতেছি কি। হ্যাঁ, আছে কত দেখো, 216 y টু দি পাওয়ার 6 মাইনাস 1। 27 নিচে না, দেখো 216 y টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 27 y কিউব। এটা কার নিচে? এটারও নিচে, এটারও নিচে। তাহলে ভাগ করে দাও, 27 y কিউব 27 y কিউব। এখন দেখো এই 27 216-এর মধ্যে যায় 8 বার, সরি এখানে y6 আসছিল, y6টা কাটা যাবে 3টা, থাকে 3টা। তাহলে এখানে হচ্ছে তোমার 8y কিউব আর এখানে হচ্ছে 1/27 y কিউব। তাহলে যদি আমরা এটাকে সাজাই, এটা হয় 2y হোল কিউব আর এটা হচ্ছে 1/3y হোল কিউব। এটা কিন্তু দেখেই আমরা বুঝতে পারছি। তারপরও তোমাদেরকে এই যে এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার কেন আমরা 2y মাইনাস 1/3y এর মান বের করলাম। এবার বিষয়টা বুঝতে পারছো না? এটার মান আমরা এই জন্য বের করে নিয়েছি। এখন আমরা ম্যাথটা করে দিলেই আমাদের কাজ শেষ। তো আসো এবার আমরা, এখানে কি বাম পক্ষ ডান পক্ষ বলছে? বলে নাই। তো ঠিক আছে, আমাদেরও এত কিছুর প্রয়োজন নাই। তো এবার আমরা লিখি প্রদত্ত রাশি ইকুয়াল কত, 216 y টু দি পাওয়ার 6 মাইনাস y বাই 27 y কিউব। এখন দেখো ওই যে ভাগ করার পরে এখানে রাফ দেখাইছি না, এই যে রাফ, এই কাটাকাটিটা না দেখে আমরা ডিরেক্টলি এই লাইনটা লিখব। অর্থাৎ 27 216-এর মধ্যে যায় 8 বার, y6টা কাটা যাবে 3টা, থাকে 3টা, মাইনাস 1-এর নিচে 27 y কিউব। এইবার এটাকে লিখতে পারি কি 2y হোল কিউব মাইনাস 1/3y হোল কিউব। তোমাদের নিশ্চয়ই এখন মনে পড়তেছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাই না? তো আসো সূত্রটা লেখো, a মাইনাস বি হোল কিউব প্লাস 3, এটা হচ্ছে a, এটা হচ্ছে b ইন্টু a মাইনাস বি। এবার দেখো এটার মান এত কষ্ট করে আমরা পেয়েছি 5, তার উপরে কিউব প্লাস দেখো y y কাটা 3 3 কাটা, তো এখানে থাকে 2 ইন্টু 1 মানে 2 আর এটার মান হচ্ছে 5। তো এখন বুঝতেই পারছো 5 কিউব মানে 125, 5কে কিউব করলে 125 আর 5 গুণ 2 10, 125-এর সাথে 10 যোগ করলে কত হয়? 135। হ্যাঁ, এটাই আমাদের আনসার। ওকে, তো প্লিজ যদি সময় পাও অবশ্যই ইজি এডুকেশন হোম তোমরা ওইখানে ঘুরে আসবে। আর কলেজের অনেক পর্ব হয়েছে, তোমাদের যারা কলেজের পরিচিত আছে অবশ্যই বলবে, এখানে এই পর্বগুলো পাওয়া যাবে। এবার গ নাম্বার দেখো বলছে কি 2 নং হতে a ইকুয়াল টু এক্স কিউব হলে x এর মান কত। এলো প্রথম কথা, x এর প্রাপ্ত মানের সাহায্যে x টু দি পাওয়ার 12 মাইনাস 1 বা x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। এটা চাইলে আমরা অনেকভাবেই করতে পারি, অনেকভাবে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। অনেক সহজ, তবে একটু তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু তুলে ফেললাম a ইকুয়াল টু 26 প্লাস 15 রুট ওভার 3। আচ্ছা, এই যে a ইকুয়াল টু 26 প্লাস 15 রুট ওভার 3। এবার এই যে এই প্রশ্ন থেকে নিব a ইকুয়াল টু এক্স কিউব হলে, তো এটা আমরা প্রথমে এই পার্টে করব, পরে এই পার্টে করব, ঠিক আছে? তো a ইকুয়াল টু এক্স কিউব হলে এই এ হচ্ছে এই এ, তার মান কত? 26
হ্যাঁ, প্লাস 15√3 এই ইকুয়াল এই হচ্ছে আমাদের এক্স কিউব। এবার একটু পক্ষান্তর করো, বা এক্স কিউব ইকুয়াল টু 26 প্লাস 15√3। ওকে, এবার একটু মাথা খাটাও, একটু মাথা খাটালেই বুঝবে যে আসলে তোমাকে কি করতে হবে। দেখো এখানে কিউব আছে না, এখানে যে কোনো মূল্যে কিউব করতে হবে। তো দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে হোল কিউব করতে হবে, যেহেতু মাঝখানে প্লাস আছে, অর্থাৎ এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটাই আমাদের করতে হবে। তো কিভাবে করব দেখো, তুমি যদি 2k কিউব নাও কত হয় 8, যদি 3k কিউব করো কত হয় 27, এখানে কি আছে নাই, তো তাহলে 2k কিউব করলে 8 সেটা এখানে লিখতে হবে, প্লাস প্লাস এখন এখানে কি আছে √3। আচ্ছা, কাকে √3কে যদি আমরা কিউব করি তাহলে কি হয় 3√3, তাহলে আমরা লিখলাম 3√3, তাহলে দুই পাশটা পেয়ে গেলাম আমরা। এই যে এখানে √3 আছে না, এই জন্য লিখছি 3√3। এখন যোগ করে ফেলো, লিখে ফেলো। তো কি লিখবো এরকম একটা প্রশ্ন না, এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারো। এখন যদি তুমি চাও এটা পরে লিখবা, ওয়েলকাম, লেখো, পরে লেখো। আগে যদি চাও আগে লেখো, এখন তোমার খুশি। এখন দেখো এই 8কে কি লিখতে পারি না 2 কিউব প্লাস প্লাস 3√3কে কি লিখতে পারি না √3 হোল কিউব, তাহলে এ কিউব, হ্যাঁ, প্লাস বি কিউব প্লাস 3a² মানে এটা a², তারপরে বি মানে √3, তারপরে কি 3, এটা হচ্ছে এ, এই বি, তার উপরে স্কোয়ার। এখন কি হয় এখানে লিখে দাও, 2কে বর্গ করলে 4, 3 4 12√3, 3 দুগুণে 6, আর স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 3, হ্যাঁ 6 গুণ 3, 3 6 18। এখন দেখো এই 8 8 18 হচ্ছে 26, 12টা √3, 3টা √3, 15টা √3, অটোমেটিক মিলে গেছে, অটোমেটিক, মানে তোমাকে এত ভাবতেও হবে না। এবার এক্স কিউব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এবার ঘনমূল করো, ঘনমূল করো মানে এই ঘন বাদ দিয়ে দাও, এক্স ইকুয়াল টু 2 প্লাস √3। ওকে, পেয়ে গেলাম 2 প্লাস √3। এবার 1/x এর মান 1/x, এই যে উপরে 1, x এর মান কত 2 প্লাস √3। এবার 2 প্লাস √3 এর বিপরীত কি 2 মাইনাস √3, 2 মাইনাস √3। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a² মাইনাস b², উপরে কি 2 মাইনাস √3, কি কালি চলে গেল √3, অসুবিধা নাই, অনেক লাল কালি আছে। এবার 2কে স্কোয়ার করলে 4, স্কোয়ার রুটে কাটা গেলে 3, 4 থেকে 3 গেলে থাকে 1, নিচে 1 লেখার কোনো দরকার নেই, তাহলে আমরা লিখব 2 মাইনাস √3। ওকে, আচ্ছা এবার একটু প্রশ্নে আসো, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে এখানে 12টা থেকে 6টা গেলে থাকে 6টা, আর 6টা স্কোয়ার করলে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র, অর্থাৎ দুইটা মানই লাগবে। এবার আচ্ছা কি লাগবে আমি তোমাদেরকে বলে দিব, আমি তো এখান থেকে দেখেই ক্যালকুলেশন করে ফেলছি চোখে চোখে, তোমরাও করতে পারবা, সেই পলিসি আমি তোমাদেরকে দেখাই দিব। এখন দেখো, সুতরাং এক্স প্লাস 1/x, তাই না, তো এক্স এর মান কত পেয়েছি 2 প্লাস √3, তারপরে এই প্লাস 1/x এর মান কত 2 মাইনাস √3। তো দেখো তাহলে এই মাইনাস √3 প্লাস √3 বা 2 প্লাস 2, তাহলে কি হলো আমাদের 4, তাই না। এখন একসাথে আমরা কাজটা করে নিব, আমি আরেকটু লাল কালি নেই আর একটা, হ্যাঁ 1 সেকেন্ড প্লিজ, ঠিক আছে। ওমা অনেক কালি পড়ে গেল, তো যাই হোক 4। এবার এটা সমস্যা আছে, এক্স কিউব
প্লাস 1/x³ মানে a³ প্লাস b³ সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? তো দেখো এটার মান কত, এটার মান হচ্ছে 4, তারপরে কিউব মাইনাস এটা কাটা যায় 3 ইন্টু 1 3 আর এটার মান হচ্ছে 4। তো 4কে কিউব করলে হয় 64 মাইনাস 3 4 12, 64 থেকে 12 গেলে কত হয় 52। ওকে, আচ্ছা এবার আমরা x মাইনাস 1/x এর মান বের করব। এটা কিন্তু আরেকটা লাল কালি, হ্যাঁ। তো x এর মান হচ্ছে তোমার 2 প্লাস √3, 1/x এর মান 2 মাইনাস √3, তাই না? দেখো আমি একবারে লিখতে পারতাম, তোমরা একবারে লিখবা এই যে 2 প্লাস √3, অর্থাৎ মাইনাস সাইন থাকলে প্রত্যেকটা সাইন পরিবর্তন, প্লাসে মাইনাসে -2, মাইনাসে মাইনাসে প্লাস √3। তো -2 আর +2 বাদ, একটা √3 প্লাস একটা √3, তাহলে 2√3। এবার আমাদের মূল প্রশ্নে আসি। এই যে x⁻6 - 1/x, x⁻12 - 1/x6। এখন আমরা বের করব x³, হ্যাঁ প্লাসের মান বের করেছি, এবার আমরা মাইনাসের মান বের করব, x³ মাইনাস 1/x³। তো সূত্র কি x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x 1/x ইন্টু x মাইনাস 1/x, তাই না? এবার মান বসাও। তো এটার মান হচ্ছে 2√3 তার উপরে কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু 1 3 ইন্টু এটার মান হচ্ছে 2√3। তো এবার আসো 2কে কিউব করলে 8, √3কে কিউব করলে 3√3 প্লাস 6√3, 3 ইন্টু 2 6। তো 3 8-এ 24√3 প্লাস 6√3। তো 24 কত হয় 30√3। ওকে, এবার প্রদত্ত রাশি, তাই না? তো প্রদত্ত রাশি কি x⁻12 - 1/x6। তো এটা কার নিচে, এটা এটার দুইটারই, x⁻12/x6 মাইনাস এই 1/x6। x আছে 12টা কাটা যাবে 6টা, থাকে হচ্ছে 6টা মাইনাস 1/x6। এবার আসো x6 এটাকে লিখতে পারি x³ হোল স্কোয়ার মাইনাস 1/x³ হোল স্কোয়ার। তো এবার আসো a² মাইনাস b², সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার মান হচ্ছে 52, এটার মান হচ্ছে তোমার 30√3। এবার একটু খেয়াল করো, শূন্য আগে লেখো, 3 দুগুণে 6, 3 5-এ 15 আর হচ্ছে আমাদের √3, তাহলে 1560√3, এটাই আমাদের কি আনসার। ঠিক আছে, তো আমরা এবার যশোর বোর্ড 2024, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা এটা নিজেরা করবা। তো করার পরে অবশ্যই উত্তর লিখে পাঠাবে, কয়ের উত্তর কত, ক্ষয়ে ক্ষত লেখা আছে, গয়ের উত্তর কত, তারপরে লিখবা খ ঠিকভাবে মিলছে কিনা। এরপরে যদি এরকম মনে হয় যে না কোনো ক্রমে পারছো না, তাহলে দ্রুত ইনবক্সে লিখবা যে প্রবলেম কিনা অথবা করায় দিব কিনা। তোমরা যদি
না পারো তাহলে অবশ্যই লিখে পাঠাবে। যশোর বোর্ড 2024 যদি লিখে পাঠাও যে পারছো না, করাই দিতে হবে, তাহলে আমি অবশ্যই করাই দিব। কারণ এছাড়াও যদি অন্য কোনো বোর্ড তোমাদের থাকে যে করাই দিতে হবে, সেটা অবশ্যই দিব এবং খুব দ্রুতই হায়ার ম্যাথের অনেক ভিডিও আপলোড করব। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।